হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি। দাঁড়া, রুকো। ভিডিওতে চলে এসেছি যখন, ভিডিওটা পুরো দেখো, ধামাকাদার ভিডিও। ঠিক আছে, এবার 2024-এর আইপিএল সেমিফাইনাল নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, তার আগে বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনটা অবশ্যই টিপে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমার কাছে তাড়াতাড়ি চলে যায়। আমি তার আগে আইপিএল সেমিফাইনালের কথা বলবো না, তার আগে একবার আরসিবির কথা বলি। আরসিবি কিন্তু 2024-এ বিদায়। ঠিক আছে, আরসিবি 2024 থেকে কিন্তু আইপিএল এর দৌড় থেকে বিদায় হয়ে গেছে, ট্রফির দৌড় থেকে। যারা নদী পারাতে পারছে না, তারা সমুদ্রের ঢেউ গুনতে যাচ্ছে। তো হয় কখনো? তো আরসিবি টিম বিদায় হয়ে গেছে, একটা গুড নিউজ। যারা আরসিবির হেটার আছো আর যারা আরসিবির ফ্যান আছো, তাদের জন্য খুবই স্যাড। আমিও আরসিবির ফ্যান, তো আমার জন্যও স্যাড। তো ছাড়ো, আরসিবির কথা বাদ দাও। যদি আইপিএল 2024-এ আমরা পয়েন্ট টেবিলটা দেখি একবার, চলো দেখে নিই। লাস্টের দিক থেকে রয়েছে আরসিবি, পাঞ্জাব, মুম্বাই, বিগ বিগ টিম লাস্টে রয়েছে। উপরের দিক থেকে দেখলে রাজস্থান রয়্যালস, কেকেআর আর সানরাইজ হায়দ্রাবাদ। উপরের তিনটে, নিচের তিনটে দেখো, আকাশ পাতাল তফাৎ। তা ছাড়ো, আকাশ পাতাল তফাৎ থেকে আমাদের কি লাভ? মাঝবরি রয়েছে কে, সিএসকে, এলএসজি, দিল্লি, গুজরাট। এরা মাঝ বরাবরিতে রয়েছে। এরা এদিকেও যাচ্ছে না, ওদিকেও যাচ্ছে না, কোনো দিকে ঠেলছে না, আর দুদিক দিয়ে চাপ পড়ছে। এরা বেরিয়ে যাচ্ছে, ওরা উপরে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো যদি 2024 সেমিফাইনালে যদি আমরা কোনো টিমকে দেখতে যাই, কোন কোন টিম দেখতে পাবো? এক হচ্ছে রাজস্থান রয়্যালসকে দেখতে পাবো, দুই হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদকে দেখতে পাবো, 3 নম্বরে আছে কলকাতাকে আমরা কিন্তু সেমিফাইনালে দেখতে পাবো। তিনটে টিম কিন্তু কনফার্ম, এরা সেমিফাইনালের দাবিদার, যাচ্ছে সেমিফাইনাল। আর যদি 4 নম্বর টিমটাকে ধরা হয়, এলএসজি নাহলে সিএসকে। হ্যাঁ, এলএসজি নাহলে সিএসকে, এই দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু 4 নম্বর স্থান নিতে পারে। কিন্তু আইপিএলের এখন কিন্তু আরও হাফ বাকি আছে। এই হাফে কিন্তু অনেক কিছু দুর্ঘটনা ঘটে, এবং অনেক টিম আছে যারা পয়েন্ট টেবিলে যাওয়ার জায়গা নেই, কিন্তু সেখান থেকে যেতে পারে, আবার তারা জায়গা তৈরি করে নেয়, যাই না কি সিস্টেমে করে নেয়। তার মধ্যে রয়েছে 1 নম্বর মুম্বাই এমন আগে করে এসছে, যারা লাস্টে এমন একটা পজিশনে এসেছিল 7 ম্যাচে 7 ম্যাচ জিততে হবে, সেই 7 ম্যাচ জিতলো। সেমিফাইনালে 2টো ম্যাচ জিততে হবে, সেই সেমিফাইনালে 2টো ম্যাচ জিতলো, প্লাস ট্রফিটাও নিয়ে নিল। এরকম কাজ করে এসছে মুম্বাই। তাই মুম্বাইকে আমার জায়গা থেকে দূরে সরাতে পারছি না, কিন্তু তবুও বলছি, এবারে আইপিএলে 4 জন সেমিফাইনাল খেলবে। রাজস্থান রয়্যালস 1 খেলছেই, সানরাইজ হায়দ্রাবাদ 1 খেলছে, কলকাতা সিএসকের মধ্যে 1 জন খেলবে। হ্যাঁ, এর আগে একটু বলেছিলাম, কিন্তু কলকাতা সিএসকের মধ্যে 1 জন খেলবে। আর 4 নম্বর জায়গাটা এখন মুম্বাইকেই দেওয়া যাক, কারণ মুম্বাই এমন একটা টিম যে কোনো কিছু করতে পারে। তাই ভিডিওটা যারা পুরো সম্পূর্ণ দেখেছো, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি পরবর্তী ভিডিওটা আনতে আমার সুবিধা হয়। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও 2024-এর সেমিফাইনালে কোন টিম যাচ্ছে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।